আমি আপনাদেরকে বলেছি বর্তমানে যা চলছে এটা হচ্ছে স্টেট স্পন্সর্ড টেরোরিজম। এখানে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এ থেকে অব্যাহতি পাবেন না, কারণ এটা স্টেট স্পন্সর্ড টেরোরিজম যা চলছে বাংলাদেশে। প্রথমে আপনারা বলতে পারেন যে স্বাধীনতার নামে তারা যে কাজগুলো করেছে তার ভিতরে পুলিশ হত্যা ছাড়াও অনেক নিরপরাধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। আসিফ নজরুল উনি 8ই অগাস্ট পর্যন্ত পুলিশ হত্যার কোনো বিচার করবেন না বা কোনো হত্যাকাণ্ডের কোনো বিচার করবেন না বলে উনি প্রজ্ঞাপন জারি করেছেন। আমরা প্রজ্ঞাপনটি দেখেছি এবং তার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, সক্রিয় ছিলাম। কিন্তু 8ই অগাস্ট পর্যন্ত কেন? কারণ 8ই অগাস্ট পর্যন্ত উনি বলতে চাচ্ছেন এটা যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, কত না কিছু। কিন্তু 8ই অগাস্ট তো পার হয়ে গেছে অনেক মাস আগেই, এরপরেও তো তাণ্ডব কমেনি। আমরা দেখেছি দেশের বাইরে থেকে সন্ত্রাসী যারা স্পোক্স পার্সন আছে বা মুখপাত্র আছে তারা বাংলাদেশের সন্ত্রাস কর্মকাণ্ড উস্কে দিয়েছে। সন্ত্রাস সেই জন্যই বলবো যে তারা পলিটিক্যাল পারপাসে ভায়োলেন্স করেছে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার এবং সাধারণ নাগরিকদের উপরে, এবং তারা ওখান থেকে হুমকি ধামকি ওয়ার্নিং ইত্যাদি দিয়েই চলেছে। এবং তারা পাবলিককে ব্যবহার করার নামে সন্ত্রাসীদেরকে ব্যবহার করেছে, উগ্রবাদীদেরকে ব্যবহার করেছে, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গ্রুপ তাদেরকে তারা ব্যবহার করেছে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাসভবন যা আমাদের স্বাধীনতার প্রতীক, সেখানে হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠনের পতাকা উড়েছে। সেখানে আমরা দেখেছি যে আল কায়দার মতো নিষিদ্ধ সংগঠনের পতাকা উড়েছে। আমরা দেখেছি সেখানে জামাত শিবিরের কর্মীরাও সেখানে ছিল এবং বিভিন্ন উগ্রবাদীরা সেখানে ছিল। তাহলে এটা স্পষ্টত সন্ত্রাস। এবং সেখানে যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা গিয়েছিলেন, আইন প্রয়োগকারী সংস্থারা সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা নিষ্ক্রিয় ছিলেন। আমাদের এই যে উপদেষ্টা আছেন যিনি কিনা আমাদের হোম মিনিস্ট্রির দায়িত্বে আছেন, উনি ওনার বিফলতা নিয়ে কোনো কথা বলেননি। আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার পতনের পরে অনেক আওয়ামী লীগ কর্মীদেরকে লাগাতার গ্রেপ্তার করা হয়েছে এবং সবাইকে দেখা গেছে যে মার্ডার কেস দেওয়া হয়েছে বা হত্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার চলমান আছে। অনেক আওয়ামী লীগ নেতাকর্মী যারা আসলে আমরা নিশ্চিত যে তারা কোনো অন্যায় করেননি, তাদের বিরুদ্ধেও বিভিন্ন রকম মামলা ধামলা হয়েছে। তাহলে ওনারা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরতে পারেন, কিন্তু 32 নম্বর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ইনফ্রাস্ট্রাকচারে এই যে উগ্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ চালাচ্ছে তাদের কাউকে উনি ধরলেন না বা ওনার সরকার ধরলেন না ডক্টর ইউনূসের। এতে কি প্রমাণিত হয়? ওনারা পারেন না? না না না, পারেন, ওনারা পারেন, ওনারা গ্রেপ্তার করতে পারেন। আমি বিশ্বাস করি না মুহূর্তের জন্য বাংলাদেশের সেনাবাহিনী যা তাদের সঙ্গে এখন যুক্ত আছে, অর্থাৎ ওয়াকারের সেনাবাহিনী ডক্টর ইউনূসের সাথে মিলে দেশ শাসন করছে। এবং ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসেন তখন ওয়াকার বলেছিলেন যে আপনারা আমার উপর আস্থা রাখুন, কিন্তু আস্থা রেখে আমাদের 12টা বেজেছে দেশের উগ্রতা শুধু বেড়েই চলেছে। তাহলে দায় দায়িত্ব কার? এটাকে কোনো অবস্থাতেই বলা যাবে না যে এটা এই অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থান চলছে। নো, এটা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগকে লাগাতারভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হবে। আমরা দেখেছি যে নাহিদ বলল গতকাল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আইনত নিষিদ্ধ করা হবে, আইন প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। আইন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে নিষিদ্ধ হবে? যেই দলের প্রিন্সিপালের উপর নির্ভর করে, যেই দলের কনস্টিটিউশনের উপর নির্ভর করে আমরা দেশ স্বাধীন করেছিলাম এবং যেই দল আমাদের বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছিল, সেই দল যদি ফ্যাসিস্ট দল হয় এবং সেই দলের প্রিন্সিপালস যদি হয়ে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাহলে আমাদের বাংলাদেশকে সন্ত্রাসীরা শাসন করে স্বাধীন করেছে? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কি তাহলে সন্ত্রাসী ছিল? এটা আমাদের জন্য বিরাট অপমান। তাই আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে কোনোভাবেই আইনত ব্যান করা যাবে না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্য, নেতাদের কর্মকাণ্ডের জন্য নো। আওয়ামী লীগ কোটি কোটি লোকের সমর্থন করে আওয়ামী লীগকে, লক্ষ লক্ষ কর্মী আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের 1000 10,000 কর্মীর বিফলতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। যদি এমন কোনো আইন থেকে থাকে যে আইনের মাধ্যমে সন্ত্রাসের সংজ্ঞায় কিছুটা ঘাটতি আছে বা সন্ত্রাসী সংজ্ঞাটা ফল্টি, হয়তো বা আওয়ামী লীগ সরকারও সন্ত্রাসের আইনের ব্যাপারে যথেষ্ট সফলতা দেখাতে পারেনি। সেই ক্ষেত্রে বর্তমান সরকারকে আমরা এনেছি কেন? বর্তমান সরকারকে এনেছি আমরা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, দেশে শান্তি আনার জন্য, ট্রানজিশন পিরিয়ড আনার জন্য, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। এর বাইরে কিছু নয়। ওনারা সংবিধান সংস্কার করতে পারেন, কিন্তু প্রয়োজনে সন্ত্রাস আইনকে ওনারা সংশোধন করতে পারেন না। আওয়ামী লীগকে কি ওনারা
সত্যি কথা যারা অন্যায় করছে তাদের বিচার করবেন। কিন্তু এর নামে আওয়ামী লীগের কর্মীদের কারণে আওয়ামী লীগ ব্যান করে দেওয়া, এটা কি তাহলে পথভ্রষ্ট মুসলিমদের কারণে ইসলাম ধর্মকে কোনো দেশ নিষিদ্ধ করা? সেটা কি সম্ভব? সেটা কি ঠিক হবে? মোটেই না। তাই যারা কর্মী তাদের গুটি কয়েকের বিফলতার জন্য আওয়ামী লীগের দলকে কোনো মতে নিষিদ্ধ করা যাবে না। এটা কোনো মতে গ্রহণযোগ্য নয়। তাহলে মেনে নিতেই হচ্ছে বা আপনাদের যুক্তিতে গ্রহণ করতেই হচ্ছে যে এই সরকার এই সন্ত্রাসকে উস্কে দিয়েছে এবং তাদের এখানে সমর্থন আছে, নিশ্চিতভাবে সমর্থন আছে। তারা অপারগ নন, তারা আনউইলিং। এই আনউইলিংয়ে প্রমাণিত হয় যে ওনারা আমাদের স্বাধীনতার বিরোধী এবং ওনারা সন্ত্রাসের মদতদাতা এবং এটা স্টেট স্পন্সর্ড টেররিজম। শুনতে পাচ্ছি যে পিনাকি ইলিয়াসের মতো সন্ত্রাসীরা তারা বাংলাদেশে ফিরে আসবে। বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে যদি এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আবার প্রমাণিত হবে যে এই সরকার তাদের উস্কানিতেই বা কাজ করেছে এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এবং আমরা দেখেছি যে এই যে বৈষম্যমূলক ছাত্রদের নামে উগ্র যে একটা ছাত্র গোষ্ঠী, তাদেরকে বারবার জনতা বলে বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হচ্ছে এবং ডক্টর ইউনূস নিজেও বলেছেন উনি তাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। তাহলে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা কর্মীরা বাংলাদেশের সন্ত্রাস কর্মকাণ্ড চালাচ্ছে, দেশের বাইরে থেকে উস্কানি পাচ্ছে এবং সন্ত্রাসের মুখপাত্রদের দ্বারা তারা গাইডেড হচ্ছে এবং সরকার সেই ব্যাপারে কোনো রকম স্টেপ নিচ্ছে না, কোনো রকম মন্তব্য দিচ্ছে না, দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না, তাহলে ধরে নিতেই হবে এই সরকার এই সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত সরকার এবং এই সরকার স্টেট স্পন্সর টেররিজম চালিয়ে দিচ্ছে। এই সরকার অধীনে কোনো মতে তারা নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে থাকেন যে উনি সন্ত্রাসকে সমর্থন করেন না, তাহলে উনি পদত্যাগ করতে পারতেন। উনি কেন পদত্যাগ করছেন না? পদত্যাগ না করা মানেই হচ্ছে উনি এই সরকারের অংশ এবং উনি কোনো মতে এই ব্যাপারে হি ক্যানট ওয়াশ হিজ হ্যান্ডস। আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এছাড়া কয়েকটি মন্ত্রণালয় ওনার দায়িত্বে আছে। তাহলে ধরে নিতেই হয় আসিফ নজরুলই মূল এই সন্ত্রাসের উদ্যোক্তা এবং উনিকে লেজিটিমাইজ করছেন। কোনো মতেই কোনো ক্রাইমের জন্য কারো বাড়িঘর ভাঙা যায় না, জানমাল বিপদে ফেলা যায় না। আমরা দেখেছি যে এই সকল উস্কানির কারণে আমরা দেখেছি তাতে ডাইরেকশনের মধ্যে কাজ হয় এবং সেখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ধ্বংস করা হচ্ছে, অনেক জানমালের ক্ষতি হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেক ধর্ষিতা হয়েছেন, অনেক নারী, অনেকে আহত হয়েছেন, অনেকে হারিয়ে গেছেন, গুম হয়ে গেছেন। এই সবগুলো সন্ত্রাস এবং বর্তমান সরকার এই স্টেট স্পন্সর টেররিজম চালিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন মনে না করেন যে ওনাকে বাংলাদেশের মানুষ এর জন্য ক্ষমা করবে। নির্বাচিত সরকার ভবিষ্যতে যখন আসবে, নির্বাচিত সরকার যেন এই বর্তমানে সরকারকে অলরেডি যে সকল কুকর্ম করেছে তার জন্য বিচার করে। নাহিদের ভয় কোথায়? নাহিদ ইসলাম এবং ওরা যে দল করছে তাদের ভয়টি কোথায়? ওরা আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিতে চায় না, বুঝলাম, তাদের ইচ্ছা নাই, বুঝলাম, কিন্তু জনগণ তো সেটার সিদ্ধান্ত নেবে, ওরা তো না। ওরা তো নির্বাচিত সরকারও না, নির্বাচিত সরকার হলেও তারা আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করতে পারে না। তাহলে ভয়টি কোথায়? ভয়টি এটাই যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েই চলেছে, এর জন্য ব্যাপারটি কি সেখানে? আমাদের স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হলে আওয়ামী লীগের জনপ্রিয়তা তো বাড়বেই, যেখানে বিএনপি স্বাধীনতা ডিফেন্ড করার জন্য আমরা ততটা অ্যাক্টিভ দেখছি না। তাহলে বিএনপি যদি অ্যাক্টিভ না হয়, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি সোচ্চার না হয়, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়বেই। তাহলে নির্বাচন দিলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেই ভয় নাহিদরা পায়? ব্যাপারটাকে আসলে সেইখানে। যদি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ তো তারাই শাসন করবে আবার, সেক্ষেত্রে তো আর পাতানো নির্বাচনের কথা বলা যাবে না। আওয়ামী লীগকে বলা হয় ফ্যাসিস্ট এবং সেখানে প্রায়ই হিটলারের শাসনের সাথে তুলনা করা হয়। কিন্তু হিটলারের শাসনের সাথে বা হিটলারের নাজি পার্টির সাথে আওয়ামী লীগের কোথায় মিল আমি তো বুঝলাম না, আমি তো কোনো যুক্তিও পেলাম না। তারা সাম্রাজ্যবাদে বিশ্বাস করে, আওয়ামী লীগকে সাম্রাজ্যবাদে বিশ্বাস করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বলেছিলেন, তোমরা তোমাদের ব্যারাকে ফিরে যাও। পশ্চিম পাকিস্তানিদের বলেছিলেন, তোমরা আমাদের সাথে ভাই ভাইয়ের মতো থাকতে পারো, কিন্তু আমাদের বুকে গুলি চালিও না। আমরা বাঙালিরা বারবার নির্বাচিত হয়ে আমরা আমাদের ক্ষমতায় বসতে পারিনি, আমাদের দেশ আমরা চালাতে পারিনি। আমরা তো বলিনি যে আমরা পাকিস্তানের উপর খরচ চালাবো, আমরা তো বলিনি যে আমরা এই বাঙালিরা আমরা বিশ্ব শাসনের জন্য অস্থির হয়ে গেছি। তাহলে আওয়ামী লীগকে সেই নাজি ফাসিস্টের বাহিনীর সাথে তুলনা করা হচ্ছে রাজনৈতিক সংজ্ঞার সাথে সবচাইতে বড় বেইমানি। আসলে নাহিদরা চাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় চায় তাহলে তারা বিরোধী দল হবে
এবং তাদেরকে খালি মাঠে গোল দেবে। বিএনপি বিফলতা তো হবেই, সব পার্টি বিফল হয় কোনো না কোনো পর্যায়ে, বা জনপ্রিয়তা কমে, তখন তারা ক্ষমতায় এসে যাবে। আর এবং এই সকল ইসলামিক দল, ইসলামিক মৌলবাদী দল যদি ক্ষমতায় আসে, তারা গণতন্ত্রকে ধ্বংস করে ফেলবে, তারা খেলাফতি শাসন কায়েম করবে, তারা গণতন্ত্রের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করবে। এবং বাংলাদেশের সকল সাংস্কৃতিক যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরিচয়, সবগুলোকে তারা ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে উপড়ে ফেলবে। সেটা তো হতে দেয়া যায় না। অতএব আমরা বাংলাদেশ পিছিয়ে যাব না। আমরা বাংলাদেশ এমন একটি দেশ ভবিষ্যতে হব যে যারা যে অন্যায় করবে তার জন্য বিচার করব, এবং সেই বিচারের যদি আমরা আয়োজন করি, এবং করব আমরা একদিন, সেদিন অবশ্যই বর্তমান সরকারের বিচার হবে। বর্তমান সরকার একটি ফ্যাসিস্ট সরকার। আসলে তারাই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বেশি চিৎকার করে, আসলে বর্তমান সরকার একটি ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে, এবং তারা স্টেট স্পন্সর টেররিজম চালিয়ে যাচ্ছে। তারা স্বীকার করে না, কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তারা দেখবেন যে তারা এই দেশের বাইরে থেকে যে সকল সন্ত্রাসীরা উস্কে দিচ্ছে, তাদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা তারা স্বীকার করবে না। মাঝে মাঝে তাদের মধ্যে বৈরিতা তারা দেখাবে, এগুলো সব ড্রামা, তাদের ভিতরে কোনো বৈরিতা নেই। দেখবেন যদি পিনাকি অ্যারেস্টেড হয় বা দেশে বিদেশে যেই হোক না কেন, দেখবেন জামাত বলবে উনি তো আমাদের দলের কখনোই ছিলেন না। দিস ইজ হাউ জামাত এবং এক্সট্রিমিস্টরা কাজ করে। তারা প্রক্সি দিয়ে কাজ করে, তারা ধরা দেয় না। বুঝলেন?